Hello everybody, welcome to my YouTube channel Sandeep Chandra SVHS West Bengal Central School Service Commission এর তরফ থেকে যে সেকেন্ড SLST তার নোটিফিকেশন ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ডেট রয়েছে 30/5/2025, মেমো নাম্বার দেয়া রয়েছে এবং নোটিফিকেশন হচ্ছে সেকেন্ড স্টেট লেভেল সিলেকশন টেস্ট ফর রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ক্লাসেস 9-10 সেকেন্ডারি and assistant teachers classes 11-12 higher secondary 2025 in government aided sponsored secondary higher secondary schools অর্থাৎ এসএসসি যে পরীক্ষা সেইটি 2025 সালে হবে তারই নোটিফিকেশনের বিষয়গুলোকে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যাতে সহজ বাংলায় আপনারা জিনিসটাকে বুঝে নিতে পারেন। যা বলা আছে, in terms of the judgment and order of the Honorable Supreme Court in Civil Appeal number 4800/2024 dated 3rd April 2025, read with the order dated 17/4/25 in MA 709 of 2025, the West Bengal School Service Commission has been directed to initiate fresh selection process অর্থাৎ এই সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন নতুন করে সিলেকশন প্রসেস শুরু করছে to the post of assistant teachers for class 9 and 10 in secondary and higher secondary schools and to the post of assistant teachers for class 11 and 12 in higher secondary school অর্থাৎ 9, 10 এবং 11, 12 এর ক্যান্ডিডেটদের জন্য এই পরীক্ষা নেওয়া হবে। The commission and the government of West Bengal have already applied for review of the said judgment এই জাজমেন্টের এগেনস্টে রিভিউ করবার জন্য অলরেডি অ্যাপিল করেছে স্টেট গভর্নমেন্ট এবং কমিশন অ্যান্ড অর্ডার অ্যান্ড দিস এক্সারসাইজ ইজ স্ট্রিক্টলি সাবজেক্ট টু দ্য আউটকাম অফ দ্য রিভিউ পিটিশনস অর্থাৎ রিভিউ পিটিশনে যে নির্দেশ আসবে সেই অনুযায়ী কিন্তু এই মানে সেই অর্ডার অনুযায়ী কিন্তু সমস্ত কাজগুলো পরবর্তীকালে হবে অ্যান্ড গাইডলাইন্স অফ দ্য অনারেবল কোর্ট টু বি ফলোড বাই দ্য কমিশন অ্যান্ড গভর্নমেন্ট কিন্তু সেই মতোই কাজ করবে। This notification is being issued for conducting second state level selection test SLST for selection to the post of assistant teacher for classes 9-10 in secondary and higher secondary schools to the post of assistant teacher for classes 11 and 12 in higher secondary schools in government aided sponsored secondary higher secondary schools in West Bengal against the vacancies directed to be filled up by initiating fresh selection process and further vacancies as may be received অর্থাৎ এই মুহূর্তে যা ভ্যাকেন্সি রয়েছে সেইটা তো দেখানো হচ্ছে এবং পরবর্তীকালে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আন্ডার দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন পরবর্তীকালে আরও যে ভ্যাকেন্সি আপডেট পাঠাবে সেগুলো কিন্তু এর সঙ্গে অ্যাড হবে। সিলেকশন ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স ফর আপার প্রাইমারি লেভেল অফ ক্লাসেস এক্সেপ্ট ওয়ার্ক এডুকেশন অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন ক্লাসেস 9, 10 অ্যান্ড 11, 12 এইখান থেকে যে সমস্ত ভ্যাকেন্সিগুলো আপডেট হবে সেগুলো এর সঙ্গে অ্যাড হবে। রুলস 2025 রুলস 2025 hereinafter. The entire process is being carried out strictly without prejudice to rights and contentions of the state অর্থাৎ এই যে প্রসেসটা হবে এর মধ্যে কোনো রকম বায়াসনেস কোনো পক্ষপাতিত্ব ইত্যাদি থাকবে না স্টেটের তরফ থেকে না কমিশনের তরফ থেকে বা বোর্ড in their pending review petitions in the honorable supreme court অর্থাৎ যে রিভিউ পিটিশন আছে তার জন্য যে কোনো পক্ষপাতিত্ব বা কিছু এখানে হবে বা সরকারের যে কোনো ইন্টারেস্ট থাকবে সেরকম কিছু নয়, পুরোপুরি ফ্রেশ সিলেকশন হচ্ছে and without intending to create any equity or right to any party who may choose to participate in this process. The commission reserves its right to cancel, withdraw, rescind or amend the process selection process অর্থাৎ কমিশন চাইলে যে কোনো সময় এগুলো এই প্রসেসটা ক্যান্সেল করতে পারে, আটকে রাখতে পারে, বাদ দিতে পারে বা পরিবর্তন কিছু করতে পারে অর দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন বা কিছু শর্তাবলী যেগুলো আছে সেগুলোকেও পরিবর্তন করতে পারে। টাইম হেয়ারিন আফটার উইদাউট অ্যাসাইনিং এনি পার্সন কোনো আগাম নোটিফিকেশন ছাড়াই কিন্তু এটা করতে পারে, পরে নিশ্চয়ই সেগুলো নোটিফিকেশন দিয়ে জানাবে। মানে এইটাই যে একদম ফাইনাল তা নয়, কোনো সময় কোর্টের অর্ডার অনুযায়ী কিন্তু নোটিফিকেশনে কিছু কিছু পরিবর্তন আসতে পারে। The selection process will be governed by the West Bengal School Service Commission Act 1997 and subsequent amendments ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন 1997 এর অ্যাক্ট অনুযায়ী এবং পরবর্তীকালে যে সমস্ত পরিমার্জনগুলো হয়েছে
the rules 2025 and relevant NCT and state government guidelines সেই অনুযায়ী কিন্তু সিলেকশন প্রসেসটা হবে। প্রসেসে কি কি ম্যান্ডেটরি জিনিস কি কি? Any citizen of India only may apply for the post of teachers, that is assistant teachers class 9-10 and assistant teachers class 11-12 in the government aided sponsored secondary and higher secondary school। শুধুমাত্র ভারতীয়রা অ্যাপ্লাই করতে পারবেন। Eligible candidates with the minimum qualification laid down in the rules 2025, অর্থাৎ 2025 সালে যে পরীক্ষার যে রুল সেই অনুযায়ী যারা যোগ্য হচ্ছেন তারাই অ্যাপ্লাই করতে পারবেন। মে অ্যাপ্লাই অনলাইন অনলি, শুধুমাত্র অনলাইনে অ্যাপ্লাই করা যাবে। অ্যান্ড বাই নো আদার মোড, অন্য কোনোভাবে অ্যাপ্লিকেশন কিন্তু গ্রহণযোগ্য নয়। থ্রু দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে ওয়েবসাইট আছে সেটা দিয়ে অ্যাপ্লাই করা যাবে, যেটা হচ্ছে www.westbengalssc.com। The applicants must fill in all details mandatorily required in the form and make necessary payment of fees as applicable। সমস্ত জায়গাকে ঠিকমতো করে ফিল আপ করতে হবে এবং যা ফিজ আছে সেটাকে দিতে হবে। 3 নম্বরে বলা আছে apart from the norms or conditions laid down in the advertisement and the rules 2025, candidates should specifically note the following। এইগুলো উপরের কথাগুলো ছাড়াও নিচের কয়েকটা জিনিসকে অবশ্যই নোট করতে হবে। সেটা কি? Male candidates shall not be eligible for appointments in any girls school, অর্থাৎ মেল ক্যান্ডিডেটরা কোনোভাবে কোনো গার্লস স্কুলে অ্যাপয়েন্টমেন্ট পাবেন না। 2 নম্বর হচ্ছে স্কেল অফ পে অ্যাজ পার এক্সটেন্ট স্টেট গভর্নমেন্ট নর্মস। এই মুহূর্তে স্টেট গভর্নমেন্টে যা স্যালারি স্কেল চলছে সেই অনুযায়ী কিন্তু এখানে মাইনে হবে। 3 নম্বর বলা আছে অল অ্যাপ্লিক্যান্টস মাস্ট সাবমিট হিজ অর হার ফর্ম কেয়ারফুলি। নিজেদের ফর্মগুলোকে খুব যত্ন করে বা ভালো করে দেখে শুনে তারপরেই সাবমিট করতে হবে। সিন্স আফটার ফাইনাল সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইন নো ফার্দার রেকটিফিকেশন উইল বি অ্যালাউড, কারণ একবার সাবমিট হয়ে গেলে আর কোনো রেকটিফিকেশন কিন্তু করা যাবে না। ইনফরমেশন অন ইকুইভ্যালেন্স অফ সাবজেক্টস অ্যান্ড ইনফরমেশন হাউ টু অ্যাপ্লাই বা পে অ্যান্ড এ শর্ট FAQ, এই কি করে অ্যাপ্লাই করব, কি করে পেমেন্ট করব বা এই সম্পর্কিত কিছু যেগুলো ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন থাকে সেগুলো থাকবে। উইল বি নোটিফাইড বিফোর দ্য কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস। অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হওয়ার আগেই এই ধরনের কিছু তথ্য এই কমিশনের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। 5 নম্বর বলেছে ইনকমপ্লিট অ্যান্ড অর রং অ্যাপ্লিকেশন আর লায়াবল টু বি রিজেক্টেড। যেগুলো ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন হবে বা ভুল তথ্য থাকবে সেগুলো কিন্তু রিজেক্ট হয়ে যাবে। 6 নম্বরে বলা হয়েছে ক্যান্ডিডেটস মে রেফার টু রুলস 2025 অ্যান্ড উইল বি বাউন্ড বাই দ্য ফার্দার টার্মস অ্যান্ড কন্ডিশনস কন্টেইনড ইন দ্য রুল 2025 অ্যান্ড আদার অ্যাপ্লিকেবল গাইডলাইন। এর মধ্যে যেসব রুলগুলো আছে সেইগুলো কিন্তু এর উপর প্রযোজ্য হবে, ক্যান্ডিডেট যেন সেটা খেয়াল করেন। 4 নম্বরে বলেছে শিডিউল ডেটস ফর সেকেন্ড SLST AT 2025। কবে কি হতে পারে, পরীক্ষার ডেট কবে, কবে অ্যাপ্লিকেশনের ডেট সেই সম্পর্কিত। অ্যাসিস্ট্যান্ট টিচার ক্লাস 9 and 10 সেকেন্ডারি অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট টিচার ক্লাস 11-12 হায়ার সেকেন্ডারি 2025। সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন কবে জমা নেওয়া শুরু হবে? ওপেনিং ডেট হচ্ছে 16 জুন 2025 5 PM। 16 জুন বিকেল 5টা থেকে এই ফর্ম সাবমিশন ওপেনিং হবে। ক্লোজিং হচ্ছে 14 জুলাই 2025 5 PM। 14 জুলাই 5টার সময় এটা ফর্ম জমা নেওয়া বন্ধ হয়ে যাবে। লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন ফি, মানে এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফি জমা দেওয়ার শেষ দিন হচ্ছে 14 জুলাই রাত্রির 11:59। মানে ফর্ম 5টার সময় জমা নেওয়া কমপ্লিট হয়ে গেলেও তারপরেও যদি কেউ পেমেন্টের জন্য আরও খানিকক্ষণ টাইম কিন্তু ক্যান্ডিডেটরা পাবেন 11:59 PM পর্যন্ত। ফিজ মাস্ট বি পেড অনলাইন, ফিজ কিন্তু অনলাইনে দিতে হবে। প্লিজ রেফার টু দ্য ইনফরমেশন ব্রোশিওর টু বি আপলোডেড বিফোর কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন। অনলাইন অ্যাপ্লিকেশনের আগে একটা ইনফরমেশন ব্রোশিওর দেওয়া হবে, সেখানে কিভাবে পেমেন্ট করা হবে সেটা দেয়া থাকবে। এবার বলা হচ্ছে টেন্টেটিভ টাইম অফ দ্য রিটেন এক্সামিনেশন। রিটেন এক্সামের টাইম কখন হতে পারে? দ্য রিটেন এক্সামিনেশন উইল বি হেল্ড ইন দ্য ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর 2025। সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে পরীক্ষা হতে পারে। দ্য এক্সাক্ট ডেট অর ডেটস উইল বি নোটিফাইড লেটার, পরবর্তীকালে এই এক্সাক্ট ডেট জানিয়ে দেওয়া হবে। 5 নম্বরে বলা হচ্ছে অ্যাডমিট কার্ড। অ্যাডমিট কার্ড অফ দ্য SLST উইল বি অ্যাভেলেবল অন দ্য অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাডমিট কার্ড অ্যাভেলেবল হবে। ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু ডাউনলোড দ্য সেম। এই ক্যান্ডিডেটদেরকে এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে হবে। ডেট ফর ডাউনলোডিং দ্য অ্যাডমিট কার্ড উইল বি অ্যানাউন্সড ইন ডিউ কোর্স। মানে এই সময়ের মধ্যেই কখন ডাউনলোডের টাইম, কবে থেকে ডাউনলোড করতে পারবে সেগুলো জানিয়ে দেওয়া হবে। বাট অ্যাটলিস্ট 7 days বিফোর দ্য এক্সামিনেশন ডেট
কিন্তু ডাউনলোডের দিন অবশ্যই পরীক্ষার 7 দিন আগে তো হবেই। 6 নম্বরে বলা হয়েছে ফিজ ফর এক্সামিনেশন এক্সক্লুডিং ব্যাংক অর আদার পেমেন্ট রিলেটেড চার্জেস ওয়্যার অ্যাপ্লিকেবল। ফিজ কি লাগবে, ব্যাংকের চার্জ বা অন্যান্য যে ইন্টারনেটের যে চার্জ থাকে সেগুলো বাদ দিয়ে মূল বেসিক চার্জ হচ্ছে পোস্ট নেম 80, 9, 10 সেকেন্ডারি জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 500 টাকা, এসসি এসটি পিএইচ ক্যান্ডিডেটদের জন্য 200 টাকা। আর 2 নম্বরে বলা আছে 80, 11, 12 আর হায়ার সেকেন্ডারির জন্য 500 টাকা, আর এসসি এসটি পিএইচ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য 200 টাকা। 7 নম্বরে বলা হয়েছে ম্যানার অফ সিলেকশন টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স ক্লাস 9, 10 and 11, 12। কিভাবে সিলেকশন হবে? সিলেকশন টু দ্য পোস্ট অফ টিচার্স অফ ক্লাস 9 and 10 and 11 and 12 ইন স্কুল শ্যাল বি মেড অন দ্য বেসিস অফ রিটেন এক্সামিনেশন। লিখিত পরীক্ষা হবে। ইভ্যালুয়েশন অফ কোয়ালিফিকেশনস অফ দ্য ক্যান্ডিডেটদের যে কোয়ালিফিকেশন আছে সেগুলো পর্যালোচনা করা হবে। অ্যান্ড ওরাল ইন্টারভিউ, এর সঙ্গে সঙ্গে একটা ভাইভা হবে, অ্যান্ড লেকচার ডেমনস্ট্রেশন এবং একটা ক্লাস ডেমনস্ট্রেশন করতে হবে টু বি ডিটারমাইন্ড বাই দ্য কমিশন ইন দ্য ম্যানার। এগুলো কমিশনই সব নির্ধারিত করবেন যে কি কি বিষয়ের ওপর ক্লাস ডেমনস্ট্রেশন হবে, স্পেসিফাইড ইন দ্য রুলস 2025। কোয়েশ্চেন পেপার্স উইল বি সেট ইন ইংলিশ অ্যান্ড বেঙ্গলি। ইংরাজি এবং বাংলা ভাষায় প্রশ্ন তৈরি করা হবে। ইন ল্যাঙ্গুয়েজ পেপার, যদি ভাষা পেপার হয় ইট উইল বি ইন দ্য সেম ল্যাঙ্গুয়েজ, তাহলে সেই ল্যাঙ্গুয়েজেই প্রশ্ন হবে। ফর সংস্কৃত ইট উইল বি ইন বেঙ্গলি, সংস্কৃতের জন্য বাংলা ভাষা থাকবে। ক্যান্ডিডেটস উইল বি অ্যালাউড টু অ্যাপ্লাই আন্ডার এনি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স। আচ্ছা, এনি ওয়ান মিডিয়াম মানে ক্যান্ডিডেটরা যে কোনো একটা মিডিয়ামের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, অর্থাৎ ইংলিশ সাবজেক্টের জন্য তিনি বেঙ্গলি মিডিয়াম হোক বা ইংলিশ মিডিয়াম হোক বা উর্দু মিডিয়াম হোক বা যে কোনো একটা মিডিয়াম তাকে সিলেক্ট করতে হবে। মাল্টিপল মিডিয়ামে কিন্তু অ্যাপ্লাই করা যাবে না। 9, 10 এবং 11, 12 সব ক্ষেত্রে এটা প্রযোজ্য। 8 নম্বর বলছে প্রিপারেশন অফ প্যানেল ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স 9, 10 and 11, 12। কিভাবে প্যানেল তৈরি হবে? আফটার দ্য ইভ্যালুয়েশন অফ দ্য ওএমআর সিট, ওএমআর সিটে পরীক্ষা হবে, অর অ্যান্সার সিট বা অ্যান্সার সিট যদি হয়, এখনো মনে হয় সেটা ঠিক হয়নি, অফ দ্য রিটেন এক্সামিনেশন the Central Commission shall prepare and publish in their website details of the candidates to be called for interview list দেয়া হবে যারা যারা সিলেক্টেড হয়েছে, strictly in accordance with preliminary merit score category wise on the basis of the rules 2025। merit score অনুযায়ী একটা লিস্ট প্রকাশিত হবে। তারপরে বিতে বলা হয়েছে the Central Commission shall also prepare and publish in official website merit list of candidates prepared subject wise। মানে এরপরে কমিশন তার ওয়েবসাইটে ক্যান্ডিডেটদের মেরিট লিস্ট প্রকাশ করবেন, সাবজেক্ট ওয়াইজ করবেন, মিডিয়াম ওয়াইজ করবেন, জেন্ডার ওয়াইজ করবেন এবং ক্যাটাগরি ওয়াইজ করবেন অন দ্য বেসিস অফ মার্কস অবটেন ইন দ্য রিটেন টেস্ট। যেভাবে রিটেন টেস্টের নাম্বার পেয়েছে সেই অনুযায়ী এই টোটাল এতগুলো ক্যাটাগরিতে কিন্তু ভাগ করে লিস্ট দেওয়া হবে। ইভ্যালুয়েশন অফ একাডেমিক স্কোর অ্যান্ড মার্কস অফ ওরাল ইন্টারভিউ অ্যান্ড লেকচার ডেমনস্ট্রেশন অন দ্য বেসিস অফ রুল। মানে এইটা তো থাকছেই রিটেন টেস্টের সঙ্গে একাডেমিক স্কোর, ওরাল মার্কস, লেকচার ডেমনস্ট্রেশন সব নিয়ে এই ক্যাটাগরি ওয়াইজ কিন্তু লিস্ট তৈরি করা হবে। এরপরে বলা হয়েছে দ্য সেন্ট্রাল কমিশন শ্যাল প্রিপেয়ার অ্যান্ড পাবলিশ ইন দ্য অফিসিয়াল ওয়েবসাইট মেরিট বেসড প্যানেল অফ ক্যান্ডিডেট সাবজেক্ট ওয়াইজ, মিডিয়াম ওয়াইজ, জেন্ডার ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ প্যানেল তৈরি হবে ক্যান্ডিডেটদের অফ দ্য মেরিট লিস্ট ইকুয়াল টু দ্য নাম্বার অফ রেলিভেন্ট ভ্যাকেন্সিজ। মেরিট লিস্ট ততগুলো বার করা হবে যতগুলো ভ্যাকেন্সি রয়েছে। অ্যান্ড শ্যাল অলসো প্রিপেয়ার অ্যান্ড পাবলিশ ইন দেয়ার ওয়েবসাইট এ ক্যাটাগরি ওয়াইজ ওয়েটিং লিস্ট, এবং ক্যাটাগরি ওয়াইজ ওয়েটিং লিস্টও করা হবে অফ দ্য রেস্ট অফ দ্য ক্যান্ডিডেটস ফর দ্য মেরিট লিস্ট নট ইনক্লুডেড ইন দ্য প্যানেল অন দ্য বেসিস অফ দ্য রুলস। মানে এগুলো মেরিট লিস্টে প্যানেলের মধ্যে যাবে না, কিন্তু লিস্টে থাকবে, তারা ওয়েটিং লিস্ট ক্যান্ডিডেট হিসাবে থাকবেন। নেক্সট হচ্ছে ডিএডটা, ইন দ্য ইভেন্ট অফ অমিশন অর এরর অর এনি মিস্টেক of any nature to fill in the OMR sheet by a candidate। যদি কোনো মিসিং থাকে, কোনো ভুল থাকে, কোনো মিস্টেক থাকে কোনো ক্যান্ডিডেটের OMR sheet-এ, the OMR sheet of such candidate may not be evaluated, তাহলে সেই ক্যান্ডিডেটের OMR sheet-এর ইভ্যালুয়েশন করা হবে না। and the application of such candidate will be liable to be rejected, এবং এইরকম ধরনের অ্যাপ্লিক্যান্টদের এই OMR sheet কিন্তু রিজেক্টেড হবে। এর ওয়ান কারেক্ট অপশন ক্যারিং 1 মার্ক, অর্থাৎ ওএমআর যে পরীক্ষা দেওয়া হবে তাতে একটা কারেক্ট অপশন থাকবে, তাতে 1 নাম্বার থাকবে। আউট অফ 4 অপশনস প্রোভাইডেড ফর এভরি কোয়েশ্চেন, প্রত্যেক কোয়েশ্চেনে 4টে করে অপশন থাকবে, একটা তার মধ্যে সঠিক উত্তর থাকবে, যাতে 1 নাম্বার থাকবে। এফে বলা হয়েছে দ্য সেন্ট্রাল কমিশন শ্যাল পাবলিশ সাচ প্যানেল অ্যান্ড ওয়েটিং লিস্ট অফ ক্যান্ডিডেটস ইন দ্য ওয়েবসাইটস অফ দ্য কমিশন অ্যাজ ওয়েল অ্যাট দ্য অফিসেস অফ দ্য
রিজিওনাল কমিশন, অর্থাৎ ওয়েবসাইটেও যেরকম থাকবে রিজিওনাল অফিসেও কিন্তু এরকম লিস্ট পাওয়া যাবে। এ কপি অফ দ্য সেম উইল বি সাবমিটেড টু দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন WBBSE, মানে পর্ষদকেও এরকম একটা কপি জমা দেওয়া হবে, স্কুল এডুকেশন ডিপার্টমেন্টকেও দেওয়া হবে, অ্যান্ড দ্য ডিরেক্টর অফ স্কুল এডুকেশন ফর ইনফরমেশন, ডিরেক্টর অফ স্কুল এডুকেশনকেও দেওয়া হবে তথ্যের জন্য। ভ্যালিডিটি অফ দ্য প্যানেল অ্যান্ড ওয়েটিং লিস্ট, কতদিন এগুলো ভ্যালিড থাকবে প্যানেল এবং ওয়েটিং লিস্ট। Each panel and waiting list shall remain valid for 1 year from the date of first counseling, প্রথম কাউন্সিলিং এর পর থেকে 1 বছর পর্যন্ত প্যানেল ভ্যালিড থাকবে, provided that the names of candidates shall not be recommended against any post other than the post applied for, মানে ক্যান্ডিডেটদের নাম যে পোস্টের জন্য সে অ্যাপ্লাই করেছে এছাড়া অন্য কোনো পোস্টের জন্য রেকমেন্ড করা যাবে না, অর এগেনস্ট এনি ভ্যাকেন্সিজ হুইচ হ্যাজ নট বিন নোটিফাইড, বা কোনো ভ্যাকেন্সি যেটা নোটিফাই হয়নি, ফাইনাল ভ্যাকেন্সি অ্যাজ ডিফাইন্ড ইন, মানে ফাইনাল ভ্যাকেন্সি পর্যন্ত যেসব ভ্যাকেন্সি ক্রিয়েট হয়নি সেই ভ্যাকেন্সির জন্য কিন্তু কোনো ক্যান্ডিডেটকে রেকমেন্ড করা যাবে না। অনলি ইন কেস হোয়েন এ ক্যান্ডিডেট উইলিং টু জয়েন দ্য ভ্যাকেন্সি রেকমেন্ডেড ফর হিম fails to join due to some issues arising out of vacancy problem, can an alternative arrangement be provided, যদি কোনো ক্যান্ডিডেট ভ্যাকেন্সি যে দেয়া হয়েছে সেই ভ্যাকেন্সিতে জয়েন করতে গিয়ে দেখা যায় সেই পোস্ট নিয়ে কোনো সমস্যা আছে, শুধুমাত্র তখনই অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্ট করা হবে। 10 নম্বরে বলা হয়েছে ভ্যাকেন্সি পজিশন ইন্ডিকেটিভ পাবলিশড ইন WBSSC অফিসিয়াল ওয়েবসাইট উইথ নোটিফিকেশন, মানে একটা সম্ভাব্য ভ্যাকেন্সির তালিকা সেটা ওয়েস্ট বেঙ্গল SSC ওয়েবসাইটে কিন্তু দেয়া ইতিমধ্যেই হয়ে গেছে। আমি চেষ্টা করছি পরের ভিডিওতে যাতে করে সেই লিস্টে দিয়ে দেওয়া যায় আপনাদেরকে। পরে আসছি এলিজিবিলিটি, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, educational qualification including professional qualification for selection of assistant teachers for class 9 and 10 classes in schools. Serial number 1, name of the post, teachers class 9 and 2, 9 and 10, educational qualification including professional qualification, essential key যেগুলো চাওয়া হয়েছে, graduate or postgraduate from a recognized university with at least 50% marks in either graduation or পোস্ট গ্র্যাজুয়েশন অর ইটস ইকুইভ্যালেন্ট, এই 50% মার্কস থাকতে হবে গ্র্যাজুয়েশনে বা পোস্ট গ্র্যাজুয়েশনে, অ্যান্ড ব্যাচেলার অফ এডুকেশন, এর সঙ্গে সঙ্গে অবশ্যই বোল্ড করে দিয়েছে মানে বিএড থাকতে হবে, ফ্রম এ ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন রেকগনাইজড ইনস্টিটিউশন, অর্থাৎ এই NCTE দ্বারা অনুমোদনপ্রাপ্ত কোনো ইনস্টিটিউশন থেকে বিএড করা থাকতে হবে। বিএড তাকে বলা আছে 4 year ডিগ্রি BA ed BSc ed from any national council for teacher education recognized institution, অর্থাৎ এই 4 বছরের যে ডিগ্রি কোর্স যদি করা থাকে সেটাও কিন্তু গ্রহণযোগ্য হবে। এজ লিমিট বলা আছে মিনিমাম 21 years and maximum 40 years, মিনিমাম এজ হতে হবে 21 বছর এবং ম্যাক্সিমাম 40 বছর। আপার এজ লিমিট ইজ হাউএভার রিল্যাক্সেবল বাই 5 years ফর শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবস ক্যান্ডিডেট, SC/ST ক্যান্ডিডেট জন্য 5 বছর, অ্যান্ড 3 years ফর ব্যাকওয়ার্ড ক্লাস ক্যান্ডিডেটস, ব্যাকওয়ার্ড ক্লাস ক্যান্ডিডেটদের জন্য OBCদের জন্য 3 বছর এক্সট্রা সুযোগ পাওয়া যাবে, অ্যান্ড 8 years ফর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটস আর PH ক্যান্ডিডেটদের জন্য 8 বছর এক্সট্রা টাইম পাওয়া যাবে। এখানে নোট দেওয়া হয়েছে রিল্যাক্সেশন অফ 5% মার্কস ইন এডুকেশনাল কোয়ালিফিকেশন উইল বি অ্যালাউড ইন কেস অফ রিজার্ভ ক্যান্ডিডেট, রিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশনে 5% মার্কসের রিল্যাক্সেশন থাকবে। রিজার্ভ ক্যাটাগরিতে যেসব ক্যান্ডিডেটরা রয়েছেন SC/ST OBC এদের জন্য। 2 দাগে বলা আছে দ্য মিনিমাম কোয়ালিফিকেশন অ্যাজ প্রেসক্রাইবড বাই NCTE attained on or before the last date of receiving of online application and mentioned in the application form shall only be considered for academic and professional qualification, অর্থাৎ লাস্ট ডেট যেদিনকে অ্যাপ্লিকেশন রিসিভ হচ্ছে সেই দিনকেই যে কোয়ালিফিকেশন আছে সেটাকেই একাডেমিক বা প্রফেশনাল কোয়ালিফিকেশন হিসাবে ধরা হবে, তারপরে যদি কিছু হয়ে থাকে সেটা আর ইনক্লুড করা যাবে না। 3 নম্বরে বলা আছে এজ লিমিট শ্যাল বি কনসিডার্ড অন দ্য বেসিস অফ এজ অন 1st January 2025, 1st January 2025 অনুযায়ী ওই যার 21 বছর বা 40 বছর বা যার যেরকম বয়স আসছে সেটাকে ক্যালকুলেট করতে হবে। 4 নম্বরে বলছে এজ রিল্যাক্সেশন উইল বি গিভেন টু দ্য ক্যান্ডিডেটস হু হ্যাভ বিন গিভেন দ্য বেনিফিট অফ এজ রিল্যাক্সেশন অ্যাজ পার অর্ডার ডেটেড 3/4/25 বাই অনারেবল সুপ্রিম কোর্ট, অনারেবল সুপ্রিম কোর্ট অনুযায়ী যাদের এজ রিল্যাক্সেশন পাওয়ার যোগ্য তারাই কিন্তু পাবেন। প্রোভাইডেড ফার্দার দ্যাট, এর সঙ্গে আরও জানানো হচ্ছে এ পার্সন হু কামস আন্ডার মোর দ্যান 1 ক্যাটাগরি শ্যাল বি এলিজিবল ফর 1 বেনিফিট অফ রিল্যাক্সেশন, যদি কোনো ক্যান্ডিডেট
দুটো বেনিফিটের আন্ডারে আসেন বা মোর দ্যান ওয়ান বেনিফিটের আন্ডারে আসেন, তাহলে কিন্তু এজ রিল্যাক্সেশনের ক্ষেত্রে একটাকেই বিবেচনা করতে হবে, হুইচ শ্যাল বি কনসিডার্ড মোস্ট বেনিফিশিয়াল টু হিম, যেটা তার পক্ষে সব থেকে বেশি সুবিধার হবে সেইটাই বিবেচনা করা হবে। এরপরে আসছে এডুকেশনাল কোয়ালিফিকেশন ইনক্লুডিং প্রফেশনাল কোয়ালিফিকেশন ফর সিলেকশন অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স ফর ক্লাস 11-12, মানে 11-12 এর জন্য পিজি স্কেলের জন্য তাদের যে কোয়ালিফিকেশন কি কি চাই। নেম অফ দ্য পোস্ট হচ্ছে টিচার্স ক্লাস 11-12। এডুকেশনাল কোয়ালিফিকেশনে এসেন্সিয়াল কি, এর দাগে রয়েছে পোস্ট গ্রাজুয়েট উইথ অ্যাটলিস্ট 50% মার্কস অর ইটস ইকুইভ্যালেন্ট from a recognized university and Bachelor of Education B.Ed from a National Council for Teacher Education recognized institution, মানে পিজিতে মানে মাস্টার্সে 50% মার্কস থাকতে হবে, তার সঙ্গে বিএড থাকতে হবে। আর আরেকটা বলা হয়েছে বা এর সঙ্গে সঙ্গে অর দিয়ে বলা হয়েছে এটা যে পোস্ট গ্রাজুয়েট উইথ অ্যাটলিস্ট 50% মার্কস অর ইটস ইকুইভ্যালেন্ট ফ্রম recognized university and B.Ed or BSc Ed from any NCT recognized institution। এখানে এজ লিমিট হচ্ছে মিনিমাম 21 ইয়ার্স and maximum 40 years। আপার এজ লিমিট ইজ হাউএভার রিল্যাক্সেবল বাই 5 ইয়ার্স, এটা আগের মতনই। মিনিমাম 21, ম্যাক্সিমাম 40। এসসি এবং এসটিদের জন্য 5 ইয়ার্স, আর ওবিসিদের জন্য 3 ইয়ার্স, আর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপদের জন্য 8 ইয়ার্স। এর একটা বেনিফিট থাকছে সেম ক্যাটাগরি, এখানেও বলা হয়েছে যে 5% মার্কস যারা রিজার্ভ ক্যান্ডিডেট তাদের জন্য থাকবে। আর এর সঙ্গে বলা হচ্ছে যে লাস্ট ডেটে যখন অ্যাপ্লিকেশন হবে তখন যে একাডেমিক বা প্রফেশনাল কোয়ালিফিকেশন থাকবে সেটাই গ্রহণযোগ্য হবে। এজ লিমিট কে কনসিডার করা হবে 1 জানুয়ারি 2025 থেকে। সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী যারা যে ক্যাটাগরিতে বেনিফিট পাওয়ার যোগ্য তারা যদি যোগ্য হন তবেই কিন্তু বেনিফিটটা পাবেন। আর সঙ্গে সঙ্গে এটাও বলা হয়েছে যে কোনো ক্যান্ডিডেট যদি মোর দ্যান ওয়ান ক্যাটাগরিতে বেনিফিট পান তাহলে যেটা তার জন্য সব থেকে বেশি সুবিধাজনক সেই ক্যাটাগরিতেই তাকে ফেলা হবে। এর সঙ্গে সঙ্গে একটা নোট দেওয়া হয়েছে কোয়ালিফিকেশন অবটেইনড অন or before last date of receiving online application and mentioned in the application form shall only be counted for academic and professional qualification। মানে যে অ্যাপ্লিকেশন ফর্মে লাস্ট ডেট অফ রিসিভিং মানে যে সময় আর কি লাস্ট ডেট অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিটের সেইখানে যে সমস্ত একাডেমিক বা প্রফেশনাল কোয়ালিফিকেশনের কথা উল্লেখ করা থাকবে সেগুলোকেই কিন্তু মান্যতা দেওয়া হবে। ফর কনসিডারেশন অফ বিলঙ্গিং টু রিজার্ভ ক্যাটাগরিজ দ্য সার্টিফিকেটস ইস্যুড বাই দ্য competent authorities of only the government of West Bengal or on or before the last date of receiving online application shall be treated as valid document। যারা রিজার্ভ ক্যাটাগরিতে রয়েছেন অর্থাৎ এসসি এসটি ওবিসি পিএইচ তাদের ক্ষেত্রে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট যদি লাস্ট ডেটের আগে জমা দেওয়া যায় তবেই কিন্তু সেটাকে ভ্যালিড ধরা হবে। যদি না দিতে পারেন তাহলে কিন্তু সেটা ভ্যালিড ধরা হবে না, মানে পরে গিয়ে আপনি যে জমা দেবেন সেটার সুযোগ নেই। ক্যান্ডিডেটস বিলং টু সাচ ক্যাটাগরিজ ফ্রম আদার স্টেটস উইল হ্যাভ টু অ্যাপিয়ার অ্যাজ জেনারেল ক্যান্ডিডেটস only without any concession relaxation in respect of age and fees and cut off qualifying marks। মানে অন্য পড়শি যে সমস্ত রাজ্য রয়েছে সেই সব রাজ্য থেকে যেসব ক্যান্ডিডেটরা পরীক্ষা দিতে আসবেন তাদের মধ্যে কেউ যদি এসসি এসটি ওবিসি বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ এরকম কিছু থাকেন বা তাদের যে রিল্যাক্সেশন এজ রিল্যাক্সেশন পাওয়ার ব্যাপার থাকে সেগুলো কিন্তু কোনোটাই পাবেন না, তাদের কিন্তু জেনারেল ক্যান্ডিডেট হিসাবেই পরীক্ষা দিতে হবে। 12 নম্বরে বলা হয়েছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন এ ক্যান্ডিডেট উইলিং টু বি সিলেক্টেড অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার ইন ক্লাসেস 9-10 and classes 11-12 having Bengali or English or Hindi or Nepali, Oriya, Santhali, Telugu or Urdu as medium of instruction shall have passed Bengali or English or Hindi, Nepali, Oriya, Santhali, Telugu, Urdu as the case may be at the appropriate level of examination। মানে যে ভাষায় পরীক্ষা দিতে চাইছেন সেই ভাষা যেন তার সেই ভাষায় যেন তিনি একটা লেভেল অফ এক্সামিনেশন দিয়ে থাকেন, মানে গ্র্যাজুয়েশনে যেন সেই সাবজেক্টটা থেকে থাকে অ্যাজ স্পেসিফিক্যালি লেড ডাউন ইন দ্য রুলস 2025। 13 নম্বরে বলা হচ্ছে রিলেটেড ইনফরমেশন এ ক্যান্ডিডেট উইলিং টু বি সিলেক্টেড অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার ফর ক্লাস 9, 10, 11, 12 ইন গভর্নমেন্ট এইডেড স্পন্সর্ড স্কুল শুড স্যাটিসফাই হিমসেলফ অ্যাবাউট হিজ এলিজিবিলিটি। তার যোগ্যতা নিয়ে তাকে নিজেকে প্রথমে সন্তুষ্ট থাকতে হবে বিফোর অ্যাপ্লাইং অ্যান্ড শ্যাল বি পার্সোনালি রেসপন্সিবল ইন কেস হি ইজ নট এলিজিবল টু অ্যাপ্লাই অ্যাজ পার দ্য গিভেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। যদি মানে এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে তিনি পড়ছেন না অথচ তিনি অ্যাপ্লাই করে থাকেন তার রেসপন্সিবিলিটি তার দায় দায়িত্ব কিন্তু সেই ক্যান্ডিডেটের নিজের। বিয়ের দাগে বলা হয়েছে ইফ এ ক্যান্ডিডেট ইজ অ্যালাউড টু অ্যাপিয়ার ইন দ্য স্টেট লেভেল সিলেকশন টেস্ট ইট ডাজ নট মিন দ্যাট দ্য এলিজিবিলিটি অফ দ্য ক্যান্ডিডেট হ্যাজ বিন ফাইনালি ভেরিফাইড। বলছে যদি অ্যাপ্লিকেশন করেও ফেলেন কিন্তু ভেরিফিকেশনের পরেই কিন্তু সে পরীক্ষা দিতে পারবে কিনা জানা যাবে, মানে ফর্ম ফিল আপ হচ্ছে মানেই যে সে পরীক্ষা দিতে পারবে এরম নাও হতে পারে।
সিএ বলা হয়েছে সিলেকশন ডাজ নট ভেস্ট এনি রাইট ইন দ্য ক্যান্ডিডেট অফ অ্যাপয়েন্টমেন্ট, মানে সিলেকশনের মধ্যে সিলেকশন মানেই যে তিনি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন সেটা কিন্তু নয়, যে আদার যে ক্যাটাগরিগুলো আছে সেগুলো কিন্তু ফুলফিল হতে হবে, তবে গিয়ে কিন্তু তিনি অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগ্য হবেন। ডিএর দাগে বলা আছে দ্য এলিজিবিলিটি অফ এ ক্যান্ডিডেট who has qualified shall be verified by the commission at any time to the final counseling stage and then at any time be by the appointing authority। অর্থাৎ কোনো ক্যান্ডিডেটের এলিজিবিলিটি কিন্তু ফাইনাল কাউন্সিলিং স্টেজ বা অ্যাপয়েন্টিং অথরিটি যে কোনো সময় ভেরিফাই করতে পারে। ইয়ের দাগে বলা হয়েছে নো TADA will be paid to the candidates for appearing in the examination or interview। এক্সামিনেশন বা ইন্টারভিউতে উপস্থিত হওয়ার জন্য কোনো ট্রাভেলিং অ্যালাউন্স কিছু দেওয়া হবে না। এরপরে বলা হয়েছে কয়েকটা ইম্পর্টেন্ট নোটস। নাম্বার 1, দ্য ক্যান্ডিডেচার অফ ক্যান্ডিডেটস নট কমপ্লাইং উইথ দ্য ইনস্ট্রাকশন অ্যান্ড রুলস 2025 শ্যাল বি রিজেক্টেড। যাদের এই রুল 2025 মতো তাদের ক্যান্ডিডেচার যদি ঠিকঠাক না হয়, তাই অনুযায়ী যদি মান্যতা না পায় তাহলে সেটা ক্যান্সেল হবে। 2 নম্বরে ক্যান্ডিডেট শুড এন্টার হিজ অর হার particulars, that is name, father's name, mother's name, date of birth as per his madhyamik certificate or per certificates or equivalent board examination। এই বিভিন্ন বোর্ড এক্সামিনেশনে যেখানে বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ দেওয়া আছে সেই অনুযায়ী ফিল আপ করতে হবে। 3 নম্বরে বলা আছে ইট ইজ রিকোয়েস্টেড দ্যাট ইচ ক্যান্ডিডেট শুড সাবমিট হিজ ফর্ম কেয়ারফুলি আফটার সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, নো ফার্দার রেকটিফিকেশন উইল বি অ্যালাউড। মানে ঠিক মতো করে ফিল আপ করতে হবে, পরে কোনো রেকটিফিকেশন কিন্তু হবে না। নেক্সট বলা আছে 4 নম্বরে commission will duly inform the candidates through website notification the details of helpline numbers। কোথায় কি হেল্পলাইন নাম্বার আছে সেগুলো কিন্তু ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। কমেন্সমেন্ট অফ রিসিভিং অনলাইন অ্যাপ্লিকেশন, আচ্ছা অনলাইন অ্যাপ্লিকেশন করতে গিয়ে কোনো সমস্যা হলে সেই জন্য হেল্পলাইন নাম্বার থাকবে। টেন্টেটিভ শিডিউল এখানে বলা আছে কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন মন্ডে 16/6/25 5টার সময়, বিকেল 5টার সময়। এন্ড অফ রিসিভিং অনলাইন অ্যাপ্লিকেশন মানডে 14/7/25 14ই জুলাই বিকেল 5টা। লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন ফিজ মন্ডে 14/7/25 11:59 PM। টেন্টেটিভ ডেট অফ রিটেন এক্সামিনেশন ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর 2025। টেন্টেটিভ পাবলিকেশন অফ রেজাল্ট হচ্ছে 4th উইক অফ অক্টোবর 2025। ইন্টারভিউ ডেট হচ্ছে 1st থেকে 3rd উইক অফ নভেম্বর। টেন্টেটিভ এটাও। 7 নম্বর বলা আছে পাবলিকেশন অফ প্যানেল 24/11/2025 অ্যান্ড টেন্টেটিভ কমেন্সমেন্ট অফ কাউন্সেলিং অ্যান্ড রেকমেন্ডেশন হচ্ছে 29/11/25 থেকে এইগুলো শুরু হবে। এইটা দিয়েছেন ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের সেক্রেটারি। ডেট হচ্ছে 30/5/2025, প্লেস হচ্ছে কলকাতা। তো এই ছিল SLST সেকেন্ড SLST নোটিফিকেশন সংক্রান্ত যাবতীয় তথ্য, যেটা আমি যতটা পারলাম বাংলায় বলার চেষ্টা করলাম। কিছু ভুল ত্রুটি থাকলে অবশ্যই সেটাকে নিজ গুণে ক্ষমা করে দেবেন। যারা পরীক্ষা দিচ্ছেন তারা অবশ্যই এই জিনিসগুলোকে ভালো করে খেয়াল করে তবেই কিন্তু ফর্ম ফিল আপ করবেন, এবং আশা করি প্রত্যেকের পরীক্ষা ভালো হবে। আপনাদের জন্য শুভেচ্ছা জানিয়ে ভিডিও শেষ করছি। যারা চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন ধরনের একাডেমিক মেটেরিয়ালস পাওয়ার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।